দেশি গরুর দুধ পাবেন না। আপনি বাচ্চাকে একটা দেশি মুরগির ডিম খাওয়াবেন, কোথায় পাবেন? দেশি মুরগির ডিম মানে পাওয়াই যায় না। আপনি শাকসবজি খাওয়াবেন, তার মধ্যে ভেজাল আছে। আপনি ফল খাওয়াবেন বাচ্চাকে, তার মধ্যেও ভেজাল আছে। আপনি চাল খাওয়াবেন, আপনি ডাল খাওয়াবেন, যেটাই খাওয়াচ্ছেন সবটাই কিন্তু মানে ভেজালযুক্ত খাবার। তাহলে বাচ্চা পাচ্ছেটা কি? তার উপরন্তু বাচ্চাকে যখন ইচ্ছা চকলেট দিয়ে দিচ্ছেন, বাচ্চাকে যখন ইচ্ছা চিপস দিয়ে দিচ্ছেন, বাচ্চাকে যখন ইচ্ছা প্যাকেট জাতীয় খাবার দিয়ে দিচ্ছেন, তাহলে বাচ্চার কি অবস্থা হতে পারে একটু ভাবুন। আর তার উপরে যদি আপনি বাচ্চাকে অ্যাক্টিভ না রাখতে পারেন, তাহলে তার অবস্থাটা কি হতে পারে ধারণা আছে? এই জন্যই আজকাল দেখা যায় ছোট ছোট বাচ্চাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে সে হেলদি লাইফস্টাইল লিড করে না, মানে সে ঠিকঠাক খাবার খাচ্ছে না, বা ভালো খাবার যেটা হেলদি খাবার বা ঘরের খাবার সেটা সে খাচ্ছে না, প্যাকেট জাতীয় খাবার বেশি খাচ্ছে। দ্বিতীয়ত সে কোনো অ্যাক্টিভিটির মধ্যে নেই, মানে খেলাধুলা। আর এখনকার দিনে তো বিশেষ করে দেখা যায় বাচ্চাদেরকে মাঠে দেখাই যায় না, সবসময় ঘরে ফোন নিয়ে খেলা। বা এটা কোথাও গিয়ে বাচ্চার সম্পূর্ণ দোষ না, কোথাও গিয়ে বাড়ির লোক বা মা বা বাবা কারোরই কনসার্ন হতে পারে এটা, যে না বেশি বাইরে যাবে না, পায়ে ধুলোবালি লাগবে, কাদা লাগবে, ইনফেকশন হবে, বা হাবিজাবি আর নানান ধরনের কথা অনেকেই বলে, আমি শুনি সারাউন্ডিং মি। খালি পায়ে হাঁটা যাবে না, তবে বিশ্বাস করো বাচ্চার খালি পায়ে হাঁটাটা খুবভাবে জরুরি। তবে সেটা অবশ্যই আমাদের যে সমাজ সেখানে রাস্তা দিয়ে হাঁটা একেবারেই উচিত না। যদি কোথাও সবুজ ঘাস পাচ্ছ সেখানে অবশ্যই বাচ্চাকে খালি পায়ে হাঁটাও। কারণ এটাও সত্যি কথা, আমাদের মাটিতে এখন এতটাই পলিউশন যে কারণে বাচ্চাকে সেখানে খালি পায়ে হাঁটাটা উচিত না। তার পাশাপাশি অনেক কিছু রাস্তাঘাটে থাকে, পেরেক গাছ, নানান রকমের মানে প্লাস্টিক জাতীয় জিনিস অনেক কিছু থাকতে পারে, সেটা বাচ্চার পায়ে লাগতে পারে। সেই কারণে তোমরা চেষ্টা করো বাড়ির আশেপাশে যদি কোনো সবুজ ঘাসওয়ালা মাঠ থাকে সেখানে বাচ্চাকে নিয়ে যাওয়ার। কারণ আমরা এখন কোনোটাই নর্মালভাবে পাচ্ছি না, তো আমাদের একটু খাটতে হবে। বাড়ির পাশে যেহেতু মাঠ থাকছে না, আমাদের দূরে যেখানে মাঠ আছে সেখানে নিয়ে যেতে হবে। আগে যেটা খুব সহজলভ্য ছিল, কিন্তু এখন কোনো কিছু আর সহজলভ্য নেই, যে কারণে আমাদের এতটা মানে এত কিছু মেনটেন করতে হচ্ছে ছোটোর থেকে। বাচ্চাকে অ্যাক্টিভ একটা লাইফ প্রোভাইড করুন, বাচ্চাকে ঠিকঠাক করে খাওয়ার দিকে সচেতন করুন, ঠিকঠাক খাওয়ার পথে এগোতে সাহায্য করুন, আর একটা প্রপার অ্যাক্টিভ লাইফ মানে খেলাধুলোর মধ্যে রাখা, শরীরচর্চা করা, অল্প স্বল্প ব্যায়াম করা রাখুন। অনেকে এটা বোঝে না যে এত ছোটো ছোটো বাচ্চা কেন ব্যায়াম করবে। এখনকার আমি মনে করি এখনকার বেশিরভাগ মায়েরা এডুকেটেড হয়, তারপরেও অনেকে এটা বুঝতে চায় না। এই যে ভেজাল জাতীয় খাবার খাচ্ছে, কিছু হলেও তার থেকে ক্ষতি কম হবে যদি সে ছোটোর থেকে একটা ব্যায়ামের মাধ্যমে থাকে, অ্যাক্টিভ থাকে। সেক্ষেত্রে আগে আপনাদের ইচ্ছা। যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন, বাচ্চাদের ভালো রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণের জন্য